আজকে আমি করতে যাচ্ছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট চিপস এক্সপেরিমেন্ট। ওয়েট, এটা কেমন একটা ক্লিক বেট হয়ে গেল না? না, আসলে আমি বোঝাতে চাচ্ছি যে আমি একসাথে 15টা চিপস মেখে খাবো এবং দেখবো আসলেই সেটা কেমন লাগে খেতে। আপনারা হয়তো কিছুদিন আগে দেখে থাকবেন যে ভাইরাল হয়েছিল, মানুষ চিপস খাচ্ছিল এবং অনেকেই বিজনেস করতেছিল। সেখানে সর্বোচ্চ 2 থেকে 3টা চিপস ইউজ করা হতো, কিন্তু এখানে আমি 15টার মতন চিপস ইউজ করবো এবং এক একটা চিপসের স্বাদ এক এক রকমের। কিছু কিছু সিমিলারও রয়েছে, তো চলুন একসাথে এক্সপ্লোর করা যাক আসলে এই চিপসগুলো কেমন লাগে খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। ইটস ইওর বাস্টা ফোল্ডার, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেরকমটা আপনারা ইন্ট্রো থেকে বুঝতে পেরেছেন যে আমি আজকে চিপস এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। আমার সামনে অনেকগুলো চিপস রয়েছে এবং বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস রয়েছে। সো সবার আগে আপনাদের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দেই। এখানে সর্বপ্রথমে রয়েছে পেঁয়াজ কুচি, তারপরে মরিচ কুচি, ডিম, শসা, লেবু এবং লাল, এটা কি বলে আমি ভুলে গেছি, আমি লিখে দেবো, আপনারা দেখে নেবেন। অ্যান্ড মিওনিজ, সস সব কিছু রয়েছে। সো সব চিপসগুলো একসাথে মেখে দেখবো আসলেই খেতে কেমন লাগে। সো আমাদের প্রসেস শুরু করা যাক। এখন আপনারা বলতে পারেন যে চিপসগুলো এরকম কাটা কেন? আই মিন, যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা হয়তো জানেন যে আমি একটা কম্প্যারিজন করেছিলাম অনেকগুলো, মানে 15টা চিপসের ভিতরে, এবং সেখান থেকে বেছে নিয়েছিলাম যে কোনটা সব থেকে বেস্ট এবং সবগুলোকে একটা রেটিং দিয়েছিলাম যে কোনটা কোন টিয়ারে যায়। সো এখন আজকে আমি ট্রাই করে দেখব এগুলো সব একসাথে মেখে খাওয়ার। তো এখানে অনেকগুলো চিপস রয়েছে, আমার এতগুলো লাগবে না, এবং সব থেকে বড় প্যাকেট হচ্ছে এখানে লেইসের প্যাকেটই, এবং এটার প্রাইস নিয়েছিল 30 টাকা। তাই আমি ভাবতেছি আমি এইটাই ইউজ করব বানানোর জন্য। সো এখানে লেইসের পরিমাণ অনেক বেশি রয়েছে, যেহেতু আমি অনেকগুলো চিপস ইউজ করতেছি, তাই আই থিঙ্ক এতগুলো চিপস না দিলেও হবে, আই মিন ভালো হবে, না হলে অতিরিক্ত হয়ে যাবে। সো এখানে আমি লেইসের চিপস অল্প একটু রাখতেছি, এই যে এই, অ্যান্ড তারপরে আমি আদার চিপসগুলো দিতে থাকবো এখন। সো সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে চিজ পাপস, চিলি ফ্লেভার, এটা অনেক ভালো লাগে আমার খেতে। সো এটা দিয়ে দিচ্ছি এখানে। তারপরে কুরকুরি চিপসটা দিয়ে দেবো, চিকেন ফ্লেভারের যেটা। এখানে লেস চিপসটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু চিকেন ফ্লেভারের। অ্যান্ড কুরকুরে এখানে এতটুকু দিচ্ছি। আগে এগুলো মিক্স করব না, কজ যদি আগে এগুলো মিক্স করি তাহলে চিপসটার যে ক্রিস্পিনেস ওইটা আর থাকবে না। সো আগে এগুলো ক্র্যাশ করে নেই। তো আপনারা ভালোভাবে ক্র্যাশ করে নেবেন, কিংবা কারো যদি ইচ্ছে করে যে না আমি একেবারে ক্র্যাশ করবো না, মোটামুটি রাখবো, তাহলে সেরকমও রাখতে পারেন। তো ক্র্যাশ করার পরে আমাদের চিপসের অবস্থা হচ্ছে এরকম। আলু চিপস রয়েছে, তারপরে আলু চিপস দিয়ে দেবো। সব চিপসই অল্প অল্প করে দেই, পরবর্তীতে যদি লাগে তাহলে আরও বাড়িয়ে দেবো, সমস্যা নেই। বাট একবার বেশি হয়ে গেলে তখন আর পরিবর্তন করা পসিবল নয়। এখন এরপরে সান চিপস দিয়ে দিব। এটা হচ্ছে পটেটো ক্রিস্প, এটা হচ্ছে টমেটো ফ্লেভারের, এটাও দিয়ে দিই। একটা খেতে খেতে। তারপরে রয়েছে আমাদের জিরো চিপস, জিরো চিপসটাও দিয়ে দিব এটার ভিতরে। উপরে একটা ক্যামেরা থাকলে ভালো হতো, তাহলে ভিউটা অনেক ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম, বাট ক্যামেরার ল্যাকিংসের কারণে আর দেখাতে পারছি না আপনাদের, এরকম করেই দেখাতে হচ্ছে। ইনশাল্লাহ নিয়ার সুন উই উইল বাই এ ব্র্যান্ড নিউ ক্যামেরা, দেন উই ক্যান শুট অ্যাজ মেনি অ্যাজ ওয়েস উই ক্যান ডু। তো তারপরে রয়েছে বেকড চিজ পাপস। এই চিপসটা আমার কাছে অত একটা ভালো লাগেনি, সো এটা একটু কম দেই, দুটো দিয়ে দিচ্ছি, আর দরকার নেই। অ্যান্ড তারপরে রয়েছে সান চিপস, এটা আলু চিপসের মতনই দেখতে, সো এটাও দিয়ে দিচ্ছি। তারপর ইউজ করব আমাদের এভারগ্রিন চিপস, বম্বে সুইটসের পটেটো ক্র্যাকার্স। পটেটো ক্র্যাকার্স তো না দিলেই নয়, সো এটা দিয়ে দেই। অ্যান্ড তারপরে রয়েছে সান কোম্পানির চিজ পাপস। সো সান কোম্পানির চিপস পাপস ভালো নাকি অন্য আর একটা কোম্পানি যে রয়েছে সেটাটা ভালো, সেটা দেখতে হলে আপনারা আমার আগের ভিডিওটি দেখতে পারেন, সেটার লিঙ্ক আমার চ্যানেল ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড এরপরে রয়েছে একটা সুইট চিপস, যেটা আমার খুবই ফেভারিট। জানেন এটার ভিতরে দিলে কেমন লাগবে, যেহেতু এটা মিষ্টি স্বাদের। সো এটার 3টে দিয়ে দিচ্ছি। তারপরে রয়েছে এখানে ডং ডং চিপস, আই থিঙ্ক, হ্যাঁ, ডং ডং চিপসটা দিয়ে দিব। এটা একটু স্পাইসি, তাই আমার ভালো লাগে এই চিপসটা। সবগুলো দেওয়া শেষ, এখন এগুলো একটু ক্রাশ করে দেই।
ভালোভাবে ক্র্যাশ করে দেওয়ার পরে আপনারা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে মরিচ কেটেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। অ্যান্ড তারপরে ডিম কুচি কুচি করে কেটে নিয়েছি ভাজার পরে, এবং এখানে বিভিন্ন রকমের মশলা ইউজ করা হয়েছে। ডিম দিয়ে দিব। ডিম দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে করে মিক্স হয়। ভালোভাবে মিক্স করা শেষ। এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে স্বাদ আর একটু বেড়ে যাবে, তাই ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সস আর মেয়োনিজটা পরে দিব, কারণ সস আর মেয়োনিজ যদি এখন দিতে যাই তাহলে এটার ক্রিস্পিনেসটা চলে যাবে। অ্যান্ড এই যে লাল এটা দিয়ে দিচ্ছি, এটার নামটা আমি ভুলে গিয়েছি। এখনই দেখতে খুব লোভনীয় লাগতেছে। এবং শসা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে দিই যাতে করে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিশে যায় এবং খেতে খুব স্বাদ হয়। অ্যান্ড আই থিঙ্ক এখন সস দিলে ভালো হবে, সো একটু সস দিয়ে দিই। পরিমাণের তুলনায় অনেক বেশি হয়ে গিয়েছে, যার সয় এটা এরকম থাকতেছে না। এখন একটু সস দিয়ে দিই। সস আপনাদের পরিমাণ মতো দিবেন এবং যে জিনিসগুলো আপনাদের ভালো লাগে আপনারা দিতে পারেন। তো আপনারা হয়তো দেখতে পারতেছেন না, এই যে আমি বানাচ্ছি। এখন এটা একটু মিক্স করে দিব। এখানে মেয়োনিজ রয়েছে, যদিও মেয়োনিজে অনেক ফ্যাট, তারপরেও ইউজ করতেছি। এই খাবারটা মোটেও হেলদি না, তাই আপনাদের যদি পছন্দ হয় তাহলে বানিয়ে খাবেন, আর যদি না ভালো লাগে তাহলে বানানোর প্রয়োজন নেই। এখানে মিউনিস দেওয়া হয়ে গেছে। এখন এটা মেখে দেবো। আমার দেখে এখনই খেতে ইচ্ছে করতেছে, একেবারে মিট বক্সের মতন। এখানে একটু চিকেন দিলেও ভালো হতো, যদিও খেয়াল ছিল না, তাহলে একটু চিকেন দিতাম। আপনারা চাইলে চিকেন দিতে পারেন অ্যান্ড খেতে পারেন। সো আমার বানানো প্রায় শেষ। এখানে আর উপর থেকে একটু এই চিপসগুলো দিয়ে দিলে ভালো হবে, যাতে ক্রিস্পিনেসটা থাকে। ভেঙে যদি দিয়ে দেই তাহলে ক্রিস্পিনেসটা অনেক ভালো থাকবে, ফুচকার মতো আর কি। সো এটার উপরে একটু লেবু দিয়ে দিলে ভালো হবে। আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। অনেকেই লেবু পছন্দ করেন না, সো যারা পছন্দ করেন না তাদের দেওয়ার প্রয়োজন নেই। আমার লেবু ভালো লাগে তাই আমি লেবু দিচ্ছি। লেবু দেওয়ার পর একটু মিক্স করে দিই। খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি আমি। এখন এর উপর থেকে একটু যদি ধনিয়া পাতা দিয়ে দিই। সো আপনাদের যদি দেখাই, আমি একটু একটু খেয়ে দেখি। মাইন্ড ব্লোয়িং। আমি এর আগে কখনো খাইনি চিপস মাখা, এই ফার্স্ট টাইম খাচ্ছি। হুম 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 জাস্ট অসম। একটু মরিচ নিয়েছি, দেখি মরিচ সহ কেমন লাগে। মানে কি বলবো, আপনারা মাস্ট ট্রাই এই জিনিসটা। আমি এর আগে কখনো বাহিরেও খাইনি, হয়তো তাদের টেস্ট থেকে ভালো হতে পারে কিংবা খারাপ হতে পারে, আই ডোন্ট নো। মানে এটা এতটা স্বাদ লাগতেছে আমার কাছে, কি বলবো। আমি শুয়ে শুয়ে বোর হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম কিছু বানিয়ে খাওয়া যাক এবং আপনাদের সাথেও শেয়ার করা যাক। অ্যান্ড খুবই ভালো লাগতেছে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড বি সেফ।